আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সুখ দিতে ঢাকাই সিনেমার উঠতি নায়িকাদের ব্যবহার করতেন তিনি। নিজেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হতেন। এমনকি ব্যক্তি সুবিধা পেতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মন্ত্রীদের নিজের বাড়িতে এনে ঘন্টার পর ঘন্টা কাটাতেন। সিনেমায় কাজের খবর না থাকলেও বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। বলছি ঢাকাই সিনেমার বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী তমা মির্জার কথা। একের পর এক বিয়ে এবং প্রেমের নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে এই নায়িকার বিরুদ্ধে। গুঞ্জন আছে এমপি মন্ত্রীদের সেবা দিতে তমার দলে ছিল ছবি জঙ্গনের এক ঝাঁক সুন্দরী। তাদের মধ্যে কেউ মডেল, কেউ আবার নায়িকা। যখনই ডাক পড়তো তখনই এসব সুন্দরীদের নিয়ে ছুটে যেতেন তিনি। নামে নায়িকা হলেও হাতে তেমন কোনো সিনেমা নেই এই অভিনেত্রীর। মাঝে মধ্যেই নেট দুনিয়ায় খোলামেলা ছবি দিয়ে আলোচনায় থাকেন। দেশ বিদেশে ঘোরাঘুরি এবং ফটোশুট করেই দিন কাটতো তার। 2019 সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিস্তি নামে একজনকে বিয়ে করেন তমা মির্জা। কিন্তু বিয়ের পর হিশাম জানতে পারেন আগেও দুবার বিয়ে হয়েছিল তার, যা তমা গোপন করেছিলেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের মধ্যে এতটাই ঝামেলা হয়, এক পর্যায়ে তমার অশালীন ভিডিও প্রকাশের হুমকি দেন হিশাম। এখানেই শেষ নয়, হিশাম অভিযোগ করেন তমা তার সঙ্গে প্রতারণা করেছে এবং অসংখ্য মানুষের সাথে দৈহিক সম্পর্ক করেছে। হিশাম তমাকে একজন নীল তারকার তকমাও দেন। এমনকি সে অনেক মেয়র ও মন্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়িয়েছে, সেই তথ্য প্রমাণও নাকি আছে হিশামের কাছে। এছাড়াও বর্তমান পরিচালক রায়হান রাফি ছাড়াও আরো একজন ব্যবসায়ীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তমার বিরুদ্ধে। 2010 সালে ছবি জঙ্গনে পা রাখেন তমা মির্জা। তবে আলোচনায় আসেন 2021 সালে সুরঙ্গ সিনেমার মাধ্যমে। গুঞ্জন আছে পরিচালক রায়হান রাফিকে প্রেমের ফাঁদে ফেলে ঢালিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তমা। তারা নাকি বিয়েও করেছেন, যদিও বিয়ের বিষয়ে এখনো স্বীকার করেননি দুজনে। দেশের একটি বেসরকারি চ্যানেলের ডিজিটাল প্রতিবেদনে তমাকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।